সো গাইস হ্যাঁ আমরা যেটা দেখবো যে সিঙ্গেল শট সেটআপটা ঠিক আছে কিনা। আমাদের যে ম্যাজিস্টার কফি মেশিন আছে সেটার জন্য হচ্ছে 8 গ্রাম কফি বিনস লাগে। দেখো এটাতে কত গ্রাম কফি বিনস আছে। রাইট ওকে তো এটা হচ্ছে 1 পয়েন্ট কম আছে। ওকে ঠিক আছে ঠিক আছে ডাবলটা দেখো ডাবলটা সো আমরা বেসিক্যালি গ্রাইন্ডার আজকে অ্যাডজাস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আর কি ডাবলটা দেখি ডাবলটার জন্য আমাদের 16 গ্রাম হলে হবে মানে আমাদের যে মেশিনের বাস্কেট সাইজ হচ্ছে 16 গ্রাম হলে সবচেয়ে ভালো হয় সো আমরা এটা এখানে গ্রাম আছে আরেকটু বাড়াইতে হবে আচ্ছা এখন কিভাবে বাড়াতে হয় সেটাই আমরা শিখব তো ফার্স্ট হচ্ছে আমরা এখানে ক্লিক করে ধরে রাখবো আমরা কি ভুল করছি সিঙ্গেল করছি না আমরা ডাবলেই যাব ওকে এটাতে চলে গেলে ডাবলে চলে ও আচ্ছা আচ্ছা তারপর মাঝখানে চাপ দিব যেহেতু আমাদের একটু বাড়াইতে হবে দ্যাট মিন্স আমরা প্লাস করব আমরা যদি ডান দিকে দেই তাহলে হচ্ছে টাইমিং বাড়বে আমরা যদি বাম দিকে দেই তাহলে হচ্ছে টাইমিং কমবে ওকে সো আমি এটা 5.10 করে দিলাম দেখব কত আবার 3 সেকেন্ড আমরা হোল্ড করে ধরলাম মাঝখানে দিয়ে দেব ওকে এখন ওকে আবার আমরা কফি বিনটা এখানে রাখলাম সো এটা বেসিক্যালি অন্য একটু সিস্টেমটা ভিন্ন হ্যাঁ সো চেক ইট আউট ও সামথিং ওই যে বিন মনে শেষ হয়ে গেছে রাইট বিন হুপারের ওকে আমরা যেহেতু বিন হুপারের বিনের গেটটা লক ছিল বিদায় এখানে কম পড়েছে কিন্তু বেশি পড়ারই কথা সেটা আমরা আবার অ্যাগেন চেক করছি মেশিন কি ওকে সো আমরা একটু চেক করে দেখছি যে আমাদের এখানে 16 গ্রামের মতো দরকার এখন আমরা দেখি যে আসলে 12 গ্রাম আছে আরও আমাদের একটু টাইম বাড়াতে হবে সাধারণত অনেকগুলো গ্রাইন্ডারে যেটা হয় গ্রাম উল্লেখ করা থাকে কম বেশি করা যায় কিন্তু এই মেশিনে সেট করার জন্য হচ্ছে টাইম সেকেন্ডটা একটু বাড়াতে হয় আমাদের সো আমরা তো ডোজ 2 চেক করছি রাইট এখানে ডোজ 1 একদম টাচ স্ক্রিন সুইটেবল একটা গ্রাইন্ডার যেটা আমরা নিয়েছিলাম কফি গ্লোরি ইন্টারন্যাশনাল থেকে ইজি টু ইউজ জাস্ট একবার দুইবার আপনি বুঝতে পারলেই খুব ফাস্ট ওয়ার্কিং করে এটা পঁচিশ 30 35 40 সো আমরা যে সেকেন্ডটা বাড়াচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা 6 সেকেন্ড 6:15 করলাম 6:20 করলাম আবার যদি বেশি হয় আমরা কিন্তু আবার কমাতে পারি জাস্ট ডান পাশে দিলে কমে বামে দিলে সরি ডান পাশে বাড়ে আর বাম পাশে চাপ দিলে কমে আর কি আর মাঝখানটা হচ্ছে সেট বাটন করার জন্য আর কি আই থিঙ্ক আমাদের গ্রাইন্ডার আরেকবার একটু হোল্ড করতে হবে সো যারা এই গ্রাইন্ডার আপনারা কিনতে চান তারা দেখেন লুকিংটা দেখেন পুরাই জোস কমার্শিয়াল যে কোনো কফি শপ রেস্টুরেন্টের জন্য একটা সুইটেবল গ্রাইন্ডার হতে পারে এটা ম্যাজিস্টারের M13 ভার্সন 2 না ভার্সন 2 যেটা হচ্ছে যে 13 কেজি বা 12 কেজি ওয়েট আর বিন হোপার কি 1 কেজি না 1.2 হচ্ছে বিন হোপারের সাইজ মেশিনটা কি আগে ওই যে জিরো করা হয়েছে না আচ্ছা এটা আউন্সে আছে এটাকে একটু আমরা ml করি বা গ্রামে করি হ্যাঁ এবার দেন আবার দেন ওকে 4 গ্রাম ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আছে জিরো করেন টায়ার ওকে ওকে সো আমরা আবার দেখছি যে আমাদের গ্রাইন্ডারের ডাবল শটের জন্য আমরা কত গ্রাম সেট করছি আমাদের টার্গেট হচ্ছে 16 গ্রাম সেট করা কেউ কেউ আবার 18 গ্রামও সেট করে সো আমরা এখন এখানে 20 গ্রাম করে ফেলেছি আমরা একটু বেশি করে ফেলেছি সো আবার দেখবেন কিভাবে কমাতে হয় সো আমি ABC ধরে নিলাম তাহলে ভার্সন A তে ক্লিক করলাম 3 সেকেন্ড তারপর ডোজ 2 সিলেক্ট করলাম আবার সেটিং বাটনে চাপ দিলাম এরপর আমি বাম পাশে চাপ দিয়ে ডোজিং টাইমটা মানে ডোজিং সেকেন্ডটা আবার কমাচ্ছি সো আমরা এটাকে 5.90 সেকেন্ডে নিয়ে এলাম আবার 3 সেকেন্ড মাঝখানে চাপ দিয়ে ধরলাম ডোজটা সেট হয়ে গেছে
এখন আমরা আবার অ্যাগেন চেক করবো যে আমাদের টার্গেট 16 গ্রাম করা, কেউ 18 গ্রাম করতে পারে, কেউ 20 গ্রাম করতে পারে, কেউ আবার 17-16 গ্রাম করতে পারে। আমাদের টার্গেট 16 গ্রাম। আমাদের মেশিনের সাথে যে ফিল্টার বাস্কেটটা থাকে পরোটা ফিল্টার ম্যাজিস্টারের, সেটার বাস্কেটটা 16 গ্রাম হচ্ছে সুইটেবল, এই জন্য আমরা 16 গ্রাম করার চেষ্টা করছি। আমাদের এখানে 18 গ্রাম হয়েছে, মানে অলমোস্ট। সো আমাদের টাইমটা তাহলে আরেকটু কমাতে হবে, এই জন্য আমরা আবার বাটন চেপে ধরলাম 3 সেকেন্ড, ডোজ 2 সিলেক্ট করলাম, আবার এখানে 2 সেকেন্ড ধরলাম 3 সেকেন্ড, এবার আরেকটু কম বলে আই থিঙ্ক মনে হয় 50 ঠিক আছে, রাইট? আমরা হ্যাঁ আমরা 50 দিয়ে দেখি। ওকে, আবার একটু চাপিয়ে ধরবো, সবুজ বাটন হয়ে গেলেই কিন্তু ওকে সেট। খুবই সহজ, কেউ না বুঝলেও আমাদের থেকে শিখে নিতে পারবেন, অসুবিধা নেই। আর ভিডিও তো আছেই আপনাদের জন্য। সো গ্রাইন্ডার অ্যাডজাস্টমেন্টটা আসলে সবাই শেখা উচিত, প্রত্যেকটা বারিস্তাদের জন্য, স্পেশালি মেশিন ক্যালিব্রেশন করার জন্য। অলমোস্ট উই আর ডান। আই থিঙ্ক 16.4 থাকলে অসুবিধা নাই না? 45 হলে ঠিক হবে। আই থিঙ্ক 45 করে ফেলি। সো আমরা কিন্তু অলমোস্ট 16 গ্রাম কাছাকাছি চলে আসি, 16.3-এ আছে। সো অনেক সময় বাতাসের কারণে কিন্তু 1 গ্রাম এদিক সেদিক করে। ওকে, আমরা অ্যাগেইন আবার একটু কমিয়ে ফেলতেছি, মানে 5 সেকেন্ড 0.5 সেকেন্ড করে কমে। ওকে, তাহলে এখন হচ্ছে 5.45 আছে, 45 হলেই পারফেক্ট হবে। আচ্ছা, আর সমস্যা নাই। এই যে কফি বিন যে নষ্ট করছে, এটা কিন্তু আমার খরচ হচ্ছে না, এটা কিন্তু কফি গ্লোরি দিবে আমাকে। সো আমার কষ্ট, আমার ক্ষতি হবে না। সো আপনার কফি গ্লোরির বিনটা কিন্তু জোস, এবং দে হ্যাভ ফুললি সেট আপ ফর দ্য কফি শপ। আপনার যা যা দরকার একটা কফি শপ দেওয়ার জন্য সব কিছুই তাদের কাছে পেয়ে যাবেন। আপনি আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন। আমরা ফাইনাল রিচেক অলমোস্ট আমরা কমে, আচ্ছা কত ছিল? 16 ছিল। আচ্ছা, সো আমরা এখানে ছিল 45। হ্যাঁ, 50 নিয়ে আমার মনে হয় বাতাসের জন্য একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, তাহলে কি আমরা 45-এ রাখবো নাকি 50-এ রাখবো? 50-এ রাখলেই ভালো। ঠিক আছে, আমরা 50-ই রাখি। 50-এ রাখলে এটা 16 গ্রাম হয়ে যাবে। সো অনেক সময় বিনের টেম্পারেচার মানে এটার কারণে অনেক সময় একটু কম বেশি হতে পারে। কম বেশি হয়, হ্যাঁ, আজকের বিনের একটা ওয়েট, কালকের বিনের আরেকটা ওয়েট হতে পারে যদি আপনি বিন হোপারে বেশিক্ষণ ধরে বিনটা রাখেন। সো আবার রিঅ্যাগেন করছি, আমরা সেট আপ করছি ম্যাজিস্টারের M13 মডেলের ভার্সন 2 এর একটা কমার্শিয়াল গ্রাইন্ডার, যেটার বিন হোপার 1.2 কেজি, সেটার গ্রাইন্ডার ক্যালিব্রেশন আমরা করছি আর কি, যেখানে আমাদের টার্গেট হচ্ছে 16 গ্রামের মতো একটা কফি বের করা ফর দ্য ডাবল শট। সো সেটাই আমরা করার জন্য ট্রাই করছি। ওকে, আমরা ফাইনাল চেক করছি, আশা করছি এইবার হয়ে যাবে। সো আমরা 16 গ্রাম অথবা 16 গ্রাম 1 2 3 হলো, আমাদের কোনো অসুবিধা নাই। সো আই থিঙ্ক 15.5 আছে, এটা ঠিক হয়ে যাবে, যেহেতু আমাদের বিনের হোপারের বিন শেষ। সো এটাও একটা রিজন হতে পারে। সো আই থিঙ্ক এটাই থাকুক। সো আমরা দেখেন এখানে 15.5, যে এটা আবার নতুন বিন ঢুকালে এটা 16 গ্রাম হয়ে যাবে, বা আমরা পরবর্তীতে আবারও কীভাবে সেট করা হয় সেটা আমরা দেখাবো। এটা কোনো টেকনিক্যাল কাজ না। সো এটা আস্তে আস্তে নিজের মতো করেও চাইলে যে কোনো কফি শপের মালিক কিন্তু সেট করতে পারে। সো এতক্ষণ যাবৎ আমাদের সাথে ছিল সজীব ভাই, যিনি কফি গ্লোরির বারিস্তা হেড ট্রেনার। সো আপনারা কিন্তু কফি বারিস্তা ট্রেনিং কিন্তু তার থেকেও নিতে পারেন। সো দেখাব ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম।